2008-এর ইমার্জেন্সি পিরিয়ড তৈরি হওয়ার পর আমরা মনে করছিলাম এবার দেশটা বোধহয় কি হয়ে গেছে, ভালো হয়ে যাবে। কিন্তু আবার 6 মাস যাইতে যে দেখা গেল যে যা ছিল তাই না, আর একটা বরং আগায় গেছে। 2024-এ এসে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে আমরা মনে করলাম এবার বোধহয় ঠিক হয়ে যাবে। দেখা গেল 24-এর পরে 25 গেল, 26 গেল, 26-এর 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পর যাদেরকে ক্ষমতা দেশে অথবা ক্ষমতা নিছে, যেটাই হোক একটা হয়েছে, এই হওয়ার পরে আমরা দেখলাম যে তারা বরং বিগত দিনে তারা যা করছে 17 বছর, তারা 17 মাস পার না করে তার চেয়ে বেশি করার চেষ্টা করতেছে। তাহলে একটা জিনিস প্রমাণিত যে দুনিয়ায় মানব রচিত মতবাদের মধ্য দিয়ে এই সমাজ এবং রাষ্ট্র পরিবর্তনে কোনো সরকার সফল হতে পারবে না যতক্ষণ পর্যন্ত ইসলামের বেসিক দিয়ে সমাজ এবং রাষ্ট্র পরিচালিত না হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, হাজারীবাগ উত্তর থানা জামাতে ইসলামের কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। তো সেখানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই। তো মাসুদ ভাই সেখানে অসাধারণ একটা বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন, যতক্ষণ না ইসলামের বেসিক দিয়ে রাষ্ট্র পরিচালিত হবে ততক্ষণ রাষ্ট্র পরিবর্তন সম্ভব নয়, এটা আজ প্রমাণিত। তো আপনারা দেখতেছেন যে সমাজে কি অবস্থা, কোন ধর্ষণের বিচার হয় না, ধর্ষণ করে যদি হত্যাও করা হয় তখন দেখা যায় তার 10 বছর 12 বছর জেল হয়। তো এটা তো কোনো নিয়ম হতে পারে না। ধর্ষণের একটা শাস্তি আছে এবং হত্যার আর একটা শাস্তি আছে, দুইটা মিলে করলে তো তার ফাঁসি হয়ে যাওয়ার কথা এবং অতি দ্রুত এটা করা, মানে প্রমাণ মিলে গেছে, কার্যকর করা উচিত, কিন্তু সেটা হয় না। আদালতে গেলে তখন দেখা যাচ্ছে যে টাকা দিয়ে জামিন হয়ে যায় অথবা 10 বছর 8 বছর জেল খেটে সে আবার বের হয়ে আসার পর আবার অপরাধ করে, কারণ সে যে অপরাধ করেছে সেটার যোগ্য শাস্তি সে পায়নি। এই কারণে একের পর এক অপরাধ হয়। তো দর্শক, ওই অনুষ্ঠানে মাসুদ ভাই আরও অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা বলেছেন। চলুন আমরা সেই ভিডিওটা একটু দেখে আসি। আমাদের এই যে উত্তরপাড়া আছে ক্যান্টনমেন্ট, ওখানে দেয়ালে দেয়ালে লেখা আছে, যদি যুদ্ধ সহজ করতে চান তাহলে প্রশিক্ষণটা কঠিন করতে হবে। এই যে কষ্ট হয় না, আজান হয়ে গেছে, ছুটি পাচ্ছেন না, এখনই চলে যেতে পারলে ভালো হয়, চলে যাবো আমরা এখনই, আজান হয়ে গেছে, সকাল থেকে আসেন, আবার সারাদিন জুমার পরে আবার খাওয়ার পরে বসাবেন ভাই। স্লোগানটা হচ্ছে, আপনি যদি যুদ্ধটা সহজ করতে চান তাহলে প্রশিক্ষণটা কি করতে হবে, কঠিন করতে হবে। কঠিন প্রশিক্ষণ সহজ যুদ্ধ, বলেন কঠিন প্রশিক্ষণ সহজ যুদ্ধ। প্রশিক্ষণটা কঠিন ভাবে নেবেন, যুদ্ধটা কি হবে, সহজ হয়ে যাবে। তাহলে আমরা কি যুদ্ধ সহজ করতে চাই? তাহলে যুদ্ধটা আগে মাঠে না নিজের সাথে? আগে যুদ্ধে যদি আপনি নিজেকে লড়াই করে জিতাতে পারেন, জীবনে জিততে পারলে জমিনে জিততে পারবেন। এটা ভালো করে মাথায় নেবেন। বলেন, জমিনে জিততে হলে জীবনে জিততে হবে। আবার বলেন, জমিনে জিততে হলে আগে জিততে হবে কোথায়? জীবনে। আমার সাথে লড়াই করে জিততে হবে। আগে প্রতিদিন, প্রতি মিনিট, প্রতি সেকেন্ড আপনাকে ইবলিসের সাথে লড়াই করতে হয় নাকি মানুষের সাথে লড়াই করতে হয়? ইবলিসের সাথে। তো লড়াইটা বেশি শয়তানের সাথে না মানুষের সাথে? নিজের সাথে, আমার সাথে। 24 ঘন্টা ফাইট আপনার সাথে। সেজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বোচ্চ যুদ্ধ শেষ করার পর সাহাবা ইজমান কেরামগণ যখন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আর কোন যুদ্ধ আছে আমাদের? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আছে, এবং সেটা হলো সবচেয়ে বড় যুদ্ধ, জিহাদে আকবার। জিহাদে আকবার। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সেই যুদ্ধটা মাঠে না, সেই যুদ্ধটা জমিনে না, সেই যুদ্ধটা জীবনে। সেই যুদ্ধটা কোথায়? জীবনের সাথে যুদ্ধ, আমার সাথে লড়াই। আপনার প্রতিপক্ষ অন্যরা বড় নয়, বড় প্রতিপক্ষ আপনি, আমি আমার প্রতিপক্ষ। আমি যদি সকালবেলা প্রথম আজান হওয়ার পর আরামটা লড়াই করে ভেঙে দিয়ে আমি যদি কষ্ট করে জামাতের সাথে জামাতে নামাজ আদায় করার জন্য বেরিয়ে যেতে পারি, তাহলে দিনের শুরুতেই আমি কি করে ফেললাম? বিজয় অর্জন করলাম। সেই কথাই তো আমরা বলতেছি। আপনি 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বেন, এটা রুকনিয়াতের একটা শর্ত। এটা শুধু রুকনিয়াতের শর্ত না, এটা তো ইমানদারের শর্ত। ইসলামী আন্দোলনের ইমানের অপরিহার্য দাবি। কেন? এই জন্য যে ইসলামী আন্দোলন না করলে ইমানের স্বাদটাই আপনি অনুভব করতে পারবেন না। ভাইরা ভালো করে বুঝেন, একজন ছাত্র শুধু পড়াশোনা করে, পরীক্ষা নাই, ইন্টারভিউ নাই, টেস্ট নাই, কিছু নাই, সে পড়াশোনা করবে? পড়াশোনা করে মজা পাবে? পাবে না। আপনি দেখতেছেন একজন ছাত্র শুধু পড়াশোনা করে, তার কোনো টেস্ট নাই, তার কোনো ভাইবা নাই, তার কোনো এক্সামিনেশন নাই, সে পড়াশোনা করে মজা পাবে না।
আপনি ইমানের কাজ করতেছেন, কিন্তু আপনার সামনে কোনো পরীক্ষা নাই, আপনার সামনে কোনো লড়াই নাই, সংগ্রাম নাই, আপনার সামনে কোনো ত্যাগ নাই, ডেডিকেশন নাই, কোরবানি নাই, স্যাক্রিফাইস নাই, আপনি ইমানের স্বাদ পাবেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জন্য বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকাত আমাল ঈমান, কেউ যদি ঈমানের স্বাদ পেতে চায়, মান রাদিয়া বিল্লাহি রব্বা, সে যেন একমাত্র আল্লাহ আমার রব, এই রবই আমার সব, এটা যেন সে মেনে নেয়। এটা মেনে নেওয়া কি সহজ? আল্লাহ আমার রব, এই রবই আমার সব, এই কথা যদি বলে আর দেশে যদি মানুষের তৈরি করা সংবিধানে চলে, তাহলে কি আল্লাহ আমার রব, এই রবই আমার সব হবে? হবে না। অর্থনীতিতে সুদ খাওয়া যাবে? কাজ করার জন্য ঘুষ দেওয়া যাবে? অথচ এগুলো আমাদের সমাজে আছে না নাই? আছে। এবং জুমার নামাজ আদায় করি, সুদও চলে, জুমার নামাজ আদায় করি, ঘুষও চলে, ঘুষও চলে, হজও চলে, ঘুষও চলে, রোজাও চলে, ঘুষও চলে, তাহাজ্জুদও চলে। ওই তাহাজ্জুদি দোয়া করে, আল্লাহ যা ঘুষ খাইছি সেগুলো মাফ করেন, ভবিষ্যতে যা খাইতে পারি বা খাওয়া লাগতে পারে সেগুলো মাফ করেন। তাহলে এই সমাজ এবং রাষ্ট্র পরিবর্তন করতে না পারলে আপনি তো পরিপূর্ণ ইমানদার হতে পারবেন না। ইমানের অপরিহার্য দাবি কেন আন্দোলন? আন্দোলন এই কারণে ইমানের দাবি, কোরআন আপনাকে বলে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। ইমানদারদেরকে বলা হচ্ছে পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। কিভাবে? পরিপূর্ণভাবে। পরিপূর্ণভাবে ইসলামে ততক্ষণ প্রবেশ করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে ইসলামী অনুশাসন প্রতিষ্ঠিত না হবে। বাংলাদেশ জামাত ইসলামী সেজন্য কাজ করছে। কারণ কেউ কেউ মাঝখান দিয়ে ছেড়ে দেয়, বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী রাষ্ট্র চায় না, ইসলামী অনুসারে বলছে তারা। আরে ভাই, এটা কি কালকে বললে পরশু হয়ে যাবে? এটার জন্য প্রথম পরিবর্তনটা আমাদের নিজেদের থেকে নিয়ে আসতে হবে। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার মদিনা করেছেন আগে না সোনার মানুষ করেছেন আগে? সোনার মানুষের। আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী সেই সোনার মানুষ তৈরি করতে সক্ষম হয়েছে এবং তার প্রমাণ দিতে পেরেছি। বাংলাদেশ যখন দুর্নীতিতে চ্যাম্পিয়ন, তখন আমাদের দুইজন মন্ত্রী 2 টাকার দুর্নীতি করে নাই বলে চ্যালেঞ্জ দিয়েছেন, আজ পর্যন্ত সেই চ্যালেঞ্জকে ভাঙতে পারে নাই। আর সেই নেতৃবৃন্দকে তারা ফাঁসি দিয়েছে। ফাঁসি দেওয়ার সময় সেই নেতৃবৃন্দের পরিবার জানাজায় পর্যন্ত অংশগ্রহণ করতে পারে নাই। তারা জেলখানায় না, তারা বাইরে ছিল, পরিবারেই ছিল। পরিবারে থাকা লোকেরা জানাজায় অংশগ্রহণ করতে দেওয়া হলো না। আর আজকে প্যারোলে মুক্তি দেয় 12 ঘন্টা। 12 ঘন্টা মুক্তি দিয়ে তারা জানাজায় অংশগ্রহণ করতে পারার পর 12 ঘন্টা থাকার পর বলা হয় এটা মানবিক হচ্ছে না। আর আমাদের নেতৃবৃন্দ জেলখানায় না, ঘরে থাকা অবস্থায় তাদেরকে ডিজিএফআই, গোয়েন্দা সংস্থা, ডিবিএসবির লোকেরা ঘেরাও করে, নির্যাতন করে, নিপীড়ন করে তাদেরকে জানাজা থেকে বঞ্চিত করেছে। এটা কোন মানবিকতা ছিল? কোন মানবিকতা ছিল? আমাদের সন্তানদেরকে হত্যা করা হয়েছে, আমরা বাইরে থাকা অবস্থায় তাদের জানাজায় উপস্থিত হতে পারি নাই। আজকের এই পরিস্থিতি উত্তরণের জন্য আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আমরা জমিন পরিবর্তন করতে চাই, তার আগে আমরা কি পরিবর্তন করব? জীবন পরিবর্তন। কি পরিবর্তন? জীবন পরিবর্তন। জীবন পরিবর্তনের নামই হচ্ছে ইসলামী আন্দোলন, ইমানের অপরিহার্য দাবি। এই দাবি আপনাকে বাস্তবায়নের জন্যই প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন পরিবর্তনের জন্য আল্লাহ তাআলা সূরা রাদের 11 নম্বর আয়াতে কথা ঘোষণা করেছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন। জাতির পরিবর্তন হবে না, জমিনের পরিবর্তন হবে না, হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, যতক্ষণ পর্যন্ত তোমার জীবনের পরিবর্তন না হবে। তা আপনার পরিবর্তন না হলে 3.5 বডির পরিবর্তন হবে না, আর 56,000 বর্গমাইল পরিবর্তন হবে, এটা কি আশা করা যাবে? আগে 56,000 না আগে 3.5? আমরা প্রথমত মালিক 56,000-এর নাকি প্রথমত মালিক 3.5? 3.5। এটা গুরুত্বপূর্ণ, এটা আগে মাথায় নেন। আমাদের জন্য 56,000 গুরুত্বপূর্ণ। 56,000-এ পরিবর্তন না হলে আপনার 3.5 পরিবর্তন আপনি ধরে রাখতে পারবেন না। দুটো একটার সাথে আর একটা পরিপূরক। কিন্তু শুরুটা জমিন দিয়ে না, শুরুটা জোরে বলেন, শুরুটা জীবন দিয়ে। কিন্তু বাস্তবায়ন হয় জমিন দিয়ে। আবার জমিন পরিবর্তন না হলে জীবন পরিবর্তনটা আপনি পরিপূর্ণ করতে পারবেন না। আপনি যদি এই শিখেও চান আমি পরিপূর্ণভাবে একজন মুত্তাকি হিসেবে জীবনযাপন করতে চাই, রাষ্ট্র যা আছে থাকুক, এই নিয়ে আমার কোনো চিন্তা নাই, পরিপূর্ণ মুত্তাকি হিসেবে জীবনযাপন করতে পারবে না। মিনিমাম ইসলাম আছে সেসব দেশে, ইসলামের কিছু বিধান আছে কার্যকর, সেসব দেশে চোখের হেফাজত করা যত সহজ, আমাদের দেশে কি তত সহজ? সহজ না, আপনি চাইলেও পারবেন না। আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বলতেন,
ইসলামী আন্দোলন ইমানের অপরিহার্য দাবি এই কারণে ব্যক্তিগতভাবে নিতে হবে যে আপনার যদি 5 কেজি ইমান যদি একটা কেজি হিসাবে ধরেন, কয় কেজি? 5 কেজি নিয়ে সকালবেলা বের হবেন, সারাদিন ঢাকা রাস্তায় ঠিকঠাক মতো ঘুরবেন আর চোখের হক আদায় করবেন, কয় কেজি নিয়ে বাড়ি ফিরবেন? আর যদি নিচের দিকে তাকায় হাঁটেন তাহলে তো বলবে যে আপনি তো ঢাকায় চলার যোগ্য না, ঢাকায় চলারই যোগ্য না। তাহলে করবেন কি? হোয়াট ক্যান আই ডু অ্যান্ড ইউ হ্যাভ টু ডু। এই জন্য নিজে মুত্তাকি হওয়ার পাশাপাশি জমিনকে মুত্তাকিদের পরিবেশের উপযুক্ত করে গড়ে তোলা আমাদের দায়িত্ব রয়েছে, কিন্তু শর্ত হলো আগে আমাকে পরিবর্তন করতে হবে। সম্মানিত ভাইয়েরা, ইসলামী আন্দোলন আমাদের ইমানের অপরিহার্য দাবি আরেকটা কারণে, সেটা হচ্ছে আমরা যে সমাজে, যে রাষ্ট্রে আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন কেন? আমরা এসছি কেন? এই সালাত, এই সওম, এই জিকির, এই তেলাওয়াত, এই তাহাজ্জুদ, এই তাসবিহ, এই জিকির, এটা কি করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই 18,000 মাখলুকাত বা কম বেশি যা আছে সেগুলো আছে না নাই? এই অন্যান্য প্রাণীকুল আল্লাহর শুকরিয়া, আল্লাহর মানে তাসবিহ তাহলিল জিকির তারা করে না? ফেরেশতাকুল ছিল না? তাহলে আপনাকে সৃষ্টি করা হলো কেন? সৃষ্টি করার সময় ফেরেশতারা আর্গুমেন্ট করছে না করে নাই? আর্গুমেন্টের জবাব দেওয়া হয়েছে না হয় নাই? সেই আর্গুমেন্টের জবাব কি ছিল? যে না, তোমরা টায়ার্ড হয়ে গেছো, তোমাদের দিয়ে হক আদায় হইতেছে না, তোমরা আর বেশি দিন পারবে না, সুতরাং এখন আমার বান্দাবান্দি দরকার, এই জন্য তাদেরকে আমি পাঠিয়ে দিয়েছি, তারা যেন আরো বেশি জিকির করতে পারে। এটার জন্য কি জন্য আপনার পরিচয় দেওয়া হয়েছে কি? ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। খলিফার কাজ কি? ইমানের দাবি এটা ভাই, আপনার দাবি, এটা জামাতের দাবি না, এটা থানা আমির মাহবুব সাহেবের দাবি না, এটা আমাদের শেখ শরীফের দাবি না। এটা কার আহ্বান? এটা কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। তোমার দায়িত্ব হচ্ছে, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ খলিফা? খলিফা মিন্স খলিফা হ্যাজ ট্র্যাডিশন টু ব্রেক দ্য এক্সিস্টিং। যা আছে ভেঙে ফেলবেন, কাস্টমস অফ দ্য সোসাইটি। সেখানে নতুন একটা সমাজ আপনি বিনির্মাণ করে দেবেন। কোন জমিতে যদি ফসল ফলাইতে হয়, তাহলে যা আছে ওর উপরে ফসল ফলান, না ওটাকে আগে চাষ দিয়ে ঠিক করেন? চাষ দিয়ে আগে ঠিক করার দায়িত্ব যে পালন করে তাকে বলা হয় চাষি, কৃষক। আল্লাহ তাআলা আপনাকে পৃথিবীতে পাঠাইছেন শুধু ইবাদত গুজার বান্দা হিসাবে না, আপনাকে পাঠাইয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আপনার পরিচয় দিয়েছেন, আদ দুনিয়া মাজরাতুল আখিরা। দুনিয়া হচ্ছে পরকালের শস্য ক্ষেত্র। তার মানে পরকালের দৃষ্টিভঙ্গি তো আমরা প্রত্যেকে এক একজন কৃষক। আমরা কি কার ভাষায়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া মাজরাতুল আখিরা। পরকালের শস্য ক্ষেত্র কোথায়? দুনিয়া। সেই শস্য ক্ষেত্রে আপনি আছেন। তো শস্য ক্ষেত্রে যদি কেউ শস্য পেতে চায়, তাহলে তার পোকা মারতে হয়, আগাছা দমন করতে হয় না? জমিটা চাষাবাদের উপযুক্ত করতে হয় না? সেই দায়িত্ব তো আপনার আছে। তাহলে সেই জমিন তো প্রথম হলো 3.5 হাত, সেইটাকে আগে আগাছা মুক্ত করতে হবে, সেইটাকে দুর্বলতা মুক্ত করতে হবে। আমি কোরআন তেলাওয়াত করতে পারি না, কোরআন তেলাওয়াত করতে হবে। শুদ্ধ করতে পারি না, শুদ্ধ করতে হবে। মুখস্থ বেশি হয় না, মুখস্থ বাড়াতে হবে। আমি জামাতে নামাজ পড়তে পারি না, আমি জামাতে নামাজ পড়তে হবে। নামাজ কাজার তো প্রশ্নই নাই, কারণ নামাজ যেই ওয়াক্ত কাজা হয়, এক ওয়াক্ত যখন কাজা হয়, পরবর্তী নামাজ না আদায় পর্যন্ত সেই ইমানদার অথবা ইমানদার থাকে না, এই প্রস্তুত তৈরি হয়ে যায়। তাহলে এই দায়িত্ব আপনি কি করে নেবেন? আবার জামাতে যে ওয়াক্ত নামাজ আদায় করা হয় না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওজর ছাড়া যদি কোনো ব্যক্তি জামাতে নামাজ আদায় করে, মুআল্লাকাতি ফিস সামাই ওয়াল আরদ, ওই নামাজ আকাশ এবং জমিনের মাঝখানে ঝুলে থাকে। কি করে থাকে? ঝুলে থাকে। তা আপনি ঝুলে থাকা নামাজ পড়বেন? তাহলে রোকন তো আপনাকে এই জন্য হতে বলা হয়। ইসলামী আন্দোলন আপনার ইমানের অপরিহার্য দাবি তো এই কারণে। এটা জামাতের দাবি না, এটা কিসের দাবি? ইমানের দাবি। কিসের দাবি বলেন? ইসলামী আন্দোলন জামাতের দাবি না ইমানের দাবি? ইসলামী আন্দোলনে সক্রিয় থাকা কি শরীফের দাবি না ইমানের দাবি? ইসলামী আন্দোলনে সক্রিয় থাকে কি আমিরে জামাতের দাবি না ইমানের দাবি? ইমানের দাবি। তো ইমানের দাবি পূরণ না করলে তো আপনার ইমান নিয়ে প্রশ্ন তৈরি হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? আলিফ লাম মিম। আহাসিবান নাস, মানুষ কি তুমি মনে করো আইয়াতরুকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, তুমি ঈমান আনছো এটা বলেই তোমাকে ছেড়ে দেওয়া হবে, অথচ তোমাকে পরীক্ষা করা হবে না, অথচ তোমাকে ত্যাগের কোরবানির পরীক্ষা নেওয়া হবে না?
অথচ তোমাকে সময়ের কোরবানি, শ্রমের কোরবানি, মেধার কোরবানি, অর্থের কোরবানি, পরীক্ষা নেওয়া হবে না। পরীক্ষা ছাড়াই তুমি পাশ করে ফেলবা। এটা কি দুনিয়াতে সম্ভব? দুনিয়াতে কোনো ছাত্র শুধু পড়াশোনা করে পরীক্ষা দেয় না, পাঁচটা ফেলও করতে পারবে না। ফেল করতে হলে পরীক্ষায় কি করা লাগে? অংশগ্রহণ করা লাগে, না হলে পরীক্ষার রেজাল্টই তার আসে না। আর আমরা পরীক্ষায় অংশগ্রহণ করা ছাড়াই পাশ করতে চাই, অথচ বলা হচ্ছে পরীক্ষায় অংশগ্রহণ করা ছাড়া ফেলও। ভালো করে বলেন, পরীক্ষায় অংশগ্রহণ করা ছাড়া ফেলও করা যাবে না। ফেল করতে হইলেও কি করা লাগে? অংশগ্রহণ করা লাগে। না রে, রেজাল্ট উইথ হেল্ড থাকে, উইথ হেল্ড মানে অপ্রকাশিত রেজাল্ট। আমাদের অবস্থা কি? আমরা অনেক সময় বলি যে নামাজ, রোজা, হজ, যাকাত গুরুত্বপূর্ণ ইবাদত, নিঃসন্দেহে। এটা তো হচ্ছে আপনার জন্য ওই মূল কাজকে বাস্তবায়ন করার জন্য এটা একটা প্রস্তুতি, ট্রেনিং। এগুলো সালাতের মাধ্যমে আপনাকে ট্রেনিং দেওয়া হয়, আপনি নেতৃত্বের আনুগত্য করবেন। সালাতের মাধ্যমে ট্রেনিং দেওয়া হয়, যত দুনিয়ার কাজ থাকুক আপনি আজান হয়ে গেলে আপনি দৌড়ে চলে যাবেন। এখানেও তো তাই বলা হচ্ছে, আপনাকে আল্লাহর দিন কায়েমের জন্য যখনই ডাকা হবে আপনি প্রয়োজনে সেখানে আপনার দুনিয়ার যত কাজ থাকে ফেলে আপনি সেখানে চলে যাবেন। ইসলামী আন্দোলন ইমানের অপরিহার্য দাবি, সালাতের দাবি, সওমের দাবি। সওমের ট্রেনিং কি? সওমের ট্রেনিং হচ্ছে আপনি কাউকে না দেখে শুধু আল্লাহকে ভয় করে আপনি গুনাহ থেকে কি করবেন? বেঁচে থাকবেন। আপনি কাউকে দেখতেছেন না, আপনি গোপনে পানি খেলে কেউ আপনাকে ধরার নাই, আপনি গোপনে পানি খান না। আপনি উজু করতে গিয়েও যদি গলার মধ্যে পানি চলে যায় খুশি হয়ে যান যে যাক উজুটাও হয়ে গেল, মাঝখানে রোজাটা একটু শক্ত হইল। এটা বলেন না। কেন বলেন না? এই উজু করতে গিয়ে যে পানিটা চলে গেছে, এটা কি ডিজিএফআই দেখছে? এনএসআই দেখছে? ডিবি দেখছে? কে দেখছে? সিসি ক্যামেরা এটা ধরার সুযোগ আছে? নাই। কিন্তু দেখছে কে? আপনার তখন টেনশন হয় না? আচ্ছা, এবার তাহলে কোশ্চেন করি, এই যে গলার মধ্যে অজু করতে গিয়ে পানি চলার পর আপনার টেনশন তৈরি হলো, ওই একই লোক আপনি যখন কোন একটা আল্লাহর নির্দেশ বাস্তবায়ন করতে গিয়ে আপনি পারলেন না, তখন ওই একই টেনশন হলো কিনা? আমার চোখটা নির্দেশ লঙ্ঘন করছে, মোবাইল দেখতে দেখতে একটা অশালীন জিনিসের প্রতি আমার চোখ পড়ে গেছে, তখন আমি ওই রকম গলার মধ্যে পানি চলে যাওয়ার পর যে টেনশন, ওই রকম টেনশন চোখের উপরে একটা অশালীন জিনিস পড়ার পরে আমার মধ্যে টেনশন তৈরি হয়েছে কিনা? যদি না হয় তাহলে বুঝতে হবে রোজা আমাকে প্রকৃতপক্ষে মুত্তাকি বানাইতে। দিস ইজ ইসলামী আন্দোলন, ইসলামী মুভমেন্ট আপনাকে এইটা ট্রেনিং দেয়। আপনাকে বলে যে আপনি প্রকৃতপক্ষে প্রত্যেকটা মুহূর্ত আপনি নিজের সাথে নিজে লড়াই করার উপযুক্ত হবে। আর নিজের সাথে নিজে লড়াই করে যে উপযুক্ত হতে পারে, গোটা দুনিয়ার কোনো শক্তি তাকে পরাজিত করতে পারে না। আমাদেরকে পারবে না ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সবশেষ দুটো কথা বলতে চাই। একটা হচ্ছে প্রিয়নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা ইজবান কিরামগণকে যেভাবে তৈরি করেছিলেন, সেই তৈরি করার মূল লক্ষ্য ছিল তাদেরকে দিয়ে আল্লাহ সন্তুষ্টি এবং দ্বীনের বিজয়। কয়টা? আল্লাহ সন্তুষ্টি এবং লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লি, সমস্ত মতবাদের উপর ইসলামকে বিজয় করতে হবে। আমার সম্মানিত ভাইয়েরা, আমাদেরও দুটো কাজ, আল্লাহ সন্তুষ্টি অর্জন, আর একটা হলো আমরা এটার মধ্য দিয়ে দুনিয়ায় ইসলামকে কি করতে চাই। আমরা একটা জিনিস তো বুঝতে পেরেছি, 2024-এর জুলাই আগস্ট, এটা শুধু না, 2008-এর জরুরি অবস্থার পরে আমরা যখন মনে করলাম গাড়ি রেখে চলে যাচ্ছে, বাড়ি রেখে চলে যাচ্ছে, হরিণের মানে ফার্ম রেখে চলে যাচ্ছে, যে যা পারে ফালাই চলে যাচ্ছে, আমরা তখন মনে করেছিলাম যারা একটু বয়স হয়েছে, আমাদের তো তখন বয়স অত বেশি না, তারপর এখন মুরব্বী যারা আছেন, মনে আছে 2008-এর ইমার্জেন্সি পিরিয়ড তৈরি হওয়ার পর আমরা মনে করেছিলাম এবার দেশটা বোধহয় কি হয়ে গেছে, ভালো হয়ে যাবে। কিন্তু আবার 6 মাস যাইতে যে দেখা গেল যে যা ছিল তাই না, আর এক ধাপ বরং আগায় গেছে। 2024-এ এসে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে আমরা মনে করলাম এবার বোধহয় ঠিক হয়ে যাবে। দেখা গেল 24-এর পরে 25 গেল, 26 গেল, 26-এর 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পর যাদেরকে ক্ষমতা দেশে অথবা ক্ষমতা নিছে, যেটাই হোক একটা হয়েছে, এই হওয়ার পরে আমরা দেখলাম যে তারা বরং বিগত দিনে তারা যা করছে 17 বছর, তারা 17 মাস পার না করে তার চেয়ে বেশি করার চেষ্টা করতেছে। তাহলে একটা জিনিস প্রমাণিত যে দুনিয়ায় মানব রচিত মতবাদের মধ্য দিয়ে এই সমাজ এবং রাষ্ট্র পরিবর্তনে কোনো সরকার সফল হতে পারবে না যতক্ষণ পর্যন্ত ইসলামের বেসিক দিয়ে সমাজ এবং রাষ্ট্র পরিচালিত না হবে।
শুধু রক্ত দিলে, শুধু জীবন দিলে, শুধু অভ্যুত্থান করলে হবে না, যতক্ষণ পর্যন্ত ইসলামের ভিত্তি আমরা বিনির্মাণ করতে না পারবো। ভাইয়েরা, সেই ইসলামের ভিত্তি বিনির্মাণের জন্যই ইসলামী আন্দোলন আমাদের জন্য ফরজ। আকিমুস সালাত যত জায়গায় বলা হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একইভাবে আমাদেরকে আকিমুত দিন, এটা নিয়ে কেউ কথা বলে না। এটা নিয়ে কথা বললে সে তখন জামাত ইসলামী হয়ে যায়। কাজে ভাই আপনি বোধহয় জামাত করেন না। আলহামদুলিল্লাহ, এটা আমাদের গর্ব, এটা আমাদের অহংকার, আল্লাহর মেহেরবানি যে এই কথা বলার মানেই ধরে নেয় হুজুর বললে মনে করে জামাতের হুজুর, অফিসার বললে মনে করে জামাতের অফিসার, আর্মি বললে মনে করে জামাতের আর্মি, পুলিশ বললে মনে করে জামাতের পুলিশ। কারণ হচ্ছে গোটা পৃথিবীতে এই আল্লাহর দিন বিজয় করার বিপ্লবী চিন্তা নিয়ে মানুষের মধ্যে ধারণা তৈরি করতে সক্ষম হয়েছে বাংলাদেশ জামাত ইসলাম। শুধু তাই না, এটা বলাও লাগে না। শুধু যদি কেউ বলে যে ভাই সুদটা খাইয়েন না, এটা তো হারাম, এটা খান কেন, ও আপনি বোধহয় জামাতের সাথে আছেন না। সেদিন এক প্রোগ্রামে গেছি, একজন হ্যান্ডশেক করতে আসছে, মানে হ্যান্ডশেক যাদের সাথে আমাদের করার কথা না আর কি। আমি হ্যান্ডশেক মানে করতে গিয়ে হাত বুকের কাছে রেখে দিছি, তো পাশে একজন বলছে উনি তো জামাত করে, উনি হ্যান্ডশেক করবে না। আলহামদুলিল্লাহ, সিগারেট খায় না, কি বলে জামাত করে। ঘুষ নেয় না, ঘুষ দিতেও চায় না, জামাত করে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা প্রতিপক্ষ মনে করতেন, সাহাবীদেরকে যারা হত্যা করার সিদ্ধান্ত নিতেন, তারাও তাদেরকে আলামিন উপাধি দিয়ে এভাবে রাখতেন। আজকে জামাতের ব্যাপারে এই যে পরিস্থিতি তৈরি হয়েছে, এই পরিস্থিতির উপরে ভিত্তি করে ওই সময়ে যেমন সোনার মদিনা হয়েছে, আমাদের এই বাংলাদেশে সোনার বাংলা হবে ইনশাআল্লাহ। কিন্তু তার জন্য আপনাদেরকে প্রস্তুতি নিতে হবে, তার জন্য আপনাদেরকে পরিবর্তন হইতে হবে, তার জন্য হাজারীবাগের সংগঠন মজবুত করতে হবে, তার জন্য ইউনিটকে মজবুত করতে হবে। তার জন্য আমাদের বললে হবে না 2026-এর 12ই ফেব্রুয়ারি পর্যন্ত কষ্ট করছি ভাই, এখন আর নাই। কষ্ট কতক্ষণ? কষ্ট ততক্ষণ যতক্ষণ আমরা জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেতে না পারবো। সুপ্রিয় দর্শক, আপনারা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের বক্তব্যের ভিডিওটা দেখলেন। তো মাসুদ ভাইয়ের কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। সকলকে ধন্যবাদ।